আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পাঠেও আমরা আরেকটু সামনে আলোচনা করব যে ভ্যালিড ডাটা টাইপ কি কি আছে। তো হালকা আলোচনা করেছিলাম, প্রথম লেসনের দিকে একটু ওভারভিউ দিয়েছিলাম এবং তারপরে লেসনে এই অবজেক্ট নিয়েই কাজ করেছিলাম। এবারও আবার এই ডাটা টাইপ নিয়ে আবার একটু কাজ করব, একটু আলোচনা করব সামনের দিকে। তো আমরা যদি স্ট্রিং ডাটা টাইপটা দেখতে চাই, তো স্ট্রিং ডাটা টাইপটা মূলত এরকম থাকে। তা হলো যে এরকম করে যে আমরা প্রথমে হচ্ছে কার্লি ব্র্যাকেট নিব, এরপরে হচ্ছে কিসি সেল ক্লন 01746686868, এটা হচ্ছে একটা কিসের এক্সাম্পল, এটা দিলাম হলো একটা হলো স্ট্রিংয়ের এক্সাম্পল। কিসের এক্সাম্পল? স্ট্রিংয়ের এক্সাম্পল। আমরা যদি এবার ইসের একটা এক্সাম্পল দিতে চাই, কিসের ইন্টেজারের একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে এরকম করে দিতে পারি। তাহলে হচ্ছে কি স্যালারি, ওকে, যে কোনো একটাকে আমি দিছি, ওকে, স্যালারি সে 1,20,000, ফাইন, ওকে। এবার যদি আমরা একটা অবজেক্টের এক্সাম্পল দিতে চাই, তাহলে কীভাবে দিতে পারি অবজেক্টের এক্সাম্পল? তো অবজেক্টে মূলত আমরা আবার এই কার্লি ব্র্যাকেট নিলাম, নিয়ে আমরা এখানে প্রথম হচ্ছে অবজেক্ট, মানে একটার ভিতরে অনেকগুলো থাকবে, সেজন্য অবজেক্ট। তো এটা লিখলাম, কার্লি ব্র্যাকেট দিলাম, কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে প্রথমে ক্লন সে PERSON পারসনস, মানে ইনফো, অনেকগুলো পার্সন থাকবে, সেই জন্য এটা লিখলাম। এবং ক্লোন দিয়ে আবার আমরা একটা কার্লি ব্র্যাকেট দেবো, দেবো এবং হবে এই পার্সনের এবার ইনফরমেশন, পার্সনসের ইনফরমেশন, ওকে। অনেকগুলো যেহেতু পার্সন থাকবে, তাহলে এরপরে আবার শুরু হয়ে যাবে এখানে কি পার্সন ইনফো, এইখানে থাকবে হচ্ছে কি নেম, তারপরে আবার আমরা এখানে একই অবস্থায় ক্লন, এখানে ভ্যালু, ওকে, ওই যে আরেকটার জন্য কমা, সেল, হ্যাঁ, ভ্যালু, ফাইন। এরকম করে আমরা এক একটা করে আমরা এটা কি করতেছি, এটা হচ্ছে জেসনের কি করতেছি অবজেক্ট, জেসন অবজেক্ট কীভাবে ডিফাইন হয় সেই বিষয়টা বলতে চাচ্ছি। ওয়েবসাইট ক্লন কি ভ্যালু, এরকম করে অবজেক্ট ডিজাইন, আমরা জেসনের অবজেক্ট ডিক্লাইন করব। এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে ইন্টেজার, এটা হচ্ছে অবজেক্ট, ওকে। এভাবে করে ডিক্লেয়ার করব, ফাইন। এবং জেসনেতে অ্যারে কীভাবে ডিক্লেয়ার করব? অ্যারে আমরা এই যে বলছিলাম না, এই যে অ্যারে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খাট করে আমরা সামনে চলে যাব, ওকে। তো এবার অ্যারে কীভাবে ডিক্লেয়ার করব? অ্যারে ডিক্লেয়ার করার জন্য একই অবস্থা, প্রথমে অবশ্যই জেসন যে সাইনটা কার্লি ব্র্যাকেট দিলাম, এবার হচ্ছে অ্যারে। অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমরা লিখলাম কি PERSON পারসন ইনফো, ভেরিয়েবলটা লিখলাম আর কি, ওকে, ইনফো, ফাইন। এবার আমরা কি করলাম, এবার আমরা ক্লোন দিলাম এবং হচ্ছে কি অ্যারে চিহ্ন কোনটা, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এবার আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করে দিলাম 1 2 নেম, যা খুশি তা মন চায় আমার, ওকে। এই এখন হলো যে জেসনের আরেকটা দেখলাম হচ্ছে কি বুলিয়ান, অ্যারে পাইলাম না, অ্যারে পাইলাম, আমরা স্ট্রিং দেখতে পাইলাম, আমরা হচ্ছে ইন্টিজার দেখতে পাইলাম, আমরা হচ্ছে অবজেক্ট দেখতে পাইলাম, আমরা হচ্ছে অ্যারে দেখতে পারলাম। দেখেন অবজেক্ট কীভাবে, একটু খেয়াল করেন, এগুলোর মধ্যে অবজেক্ট ডিক্লেয়ার করে, এভাবে করে কিন্তু অ্যারে ডিক্লেয়ার করে। কারণ আমাদেরকে মাঝে মাঝে দরকার হতে পারে অবজেক্টকে অ্যারেতে কনভার্ট করা, অ্যারেকে অবজেক্টে কনভার্ট করা, স্ট্রিংকে অ্যারেতে কনভার্ট করা, একটু সামনেই দরকার হবে, ওকে। তো ফাইন, এটা পাইলাম। এখন হচ্ছে বুলিয়ান কি, বুলিয়ান হচ্ছে যে সে একটা বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, একটা ট্রু ফলস, বুলিয়ান হচ্ছে ট্রু ফলস। তো ট্রু ফলস আমরা কীভাবে লিখতে পারি? সেখানে হচ্ছে সেই নেমটা আর কোলন দিয়ে ভ্যালু, TRE ট্রু, TRE ট্রু আর FAL ফলস। কী হবে? এটা হচ্ছে এটা প্রপার্টি নেমটা হবে, প্রপার্টি নামের এখানে থাকবে ট্রু আর ফলস। যেমন এখানে থাকবে হচ্ছে LOV লাভ ট্রু নাকি ফলস, ঠিক আছে, ট্রু, লাভ হচ্ছে ট্রু। এবার আর একটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি নাল। তো নাল ভ্যালু কীভাবে আমরা ডিক্লেয়ার করবো জেসনে, ঠিক একই অবস্থায় আমরা এখানে হলো যে কি
সেই নাল ভ্যালুর নেমটা, যেমন হচ্ছে সুর নেম, সুর না, আমরা লিখতে পারি হচ্ছে কি ওয়াইফ নেম কোলন এন ই হলো নাল। যারা বিয়ে করেন তাদের তো নাল, ওকে, আমরা যারা বিয়ে করি তাদের আবার আছে, ফাইন, এই হচ্ছে বিষয়। তো কখন নাল থাকবে, নাল ভ্যালু, এটা তো নাল ভ্যালু এক প্রকার। ওকে, তাহলে এই পর্বে আমরা দেখলাম হচ্ছে ডাটা টাইপ। কি দেখলাম? ডাটা টাইপ, এবং ডাটা টাইপগুলো কীভাবে ডিক্লেয়ার করে। এভাবে করে স্ট্রিং, এভাবে করে ইন্টেজার, এভাবে করে অবজেক্ট। হ্যাঁ, এভাবে দেখেন অবজেক্ট কীভাবে করছি আমরা, খেয়াল করেন। কার্লি ব্র্যাকেট, একটা নাম দিছি, অবজেক্টের নাম দিছি, অবজেক্টের নাম দিয়ে আবার কার্লি ব্র্যাকেট দিয়ে তার ভিতরে আমরা নাম ভ্যালু পেয়ারে নামগুলো ভ্যালুগুলো দিয়ে দিছি। আর অ্যারের সময় আমরা শুধুমাত্র কী দিছি, স্কোয়ার ব্র্যাকেট দিছি। ওকে, অবজেক্টের সময় থাকবে এইটা, আর হলো খেয়াল করে আবারও বলছি, অবজেক্টের সময় থাকবে হচ্ছে কার্লি ব্র্যাকেট, আর অ্যারের সময় থাকবে হচ্ছে কি স্ট্রিং, স্কোয়ার ব্র্যাকেট। ওকে, এটা হচ্ছে আমরা বুলিয়ান, এটা হচ্ছে আমাদের নাল। তো এই ডাটা টাইপগুলো মুখস্থ করবেন, এবং হচ্ছে কখন মানে কোন ডাটা টাইপ কীরকম ভ্যালু পাস করে সেইগুলো একটু বিশেষ করে জেনে নেবেন। বিশেষ করে জানতে হবে এই অবজেক্টেরটা, এই অ্যারেরটা একটু মনে রাখতে হবে, এবং এতটুকুই দিয়ে নিজের মতন করে প্র্যাকটিস করেন বা রাখেন। আমি নেক্সট পার্টে আমি আপনাদেরকে এক্সাম্পলটা দেখাবো ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন। আবারও বলছি, জেসন খুব খুব বেশি বড় নয়, কিন্তু আমাদেরকে না জানলে অনেক বড় কাদা বেশি আমাদেরকে। তো সেজন্য আমাদেরকে কাদাইতে না পারে, সেজন্য আমরা চেষ্টা করব খুব ভালো করে কাজ করার। কারণ আমাদেরকে একটু যদি বলে নেই, যেমন আমাদেরকে এই যে জেসনকে পার্স করতে হতে পারে, জেসন স্ট্রিং থেকে অবজেক্টে কনভার্ট করতে পারে, অবজেক্ট থেকে স্ট্রিংয়ে কনভার্ট করা লাগতে পারে। সে কাজগুলো খুব আমাদেরকে অবশ্যই জেসনের বিভিন্ন এই ফরম্যাট না জানলে আমাদেরকে হবে না, মানে এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে রূপান্তরিত হয়ে যাবে। হাউ, কিভাবে, সে বিষয়গুলো কিন্তু আমাদেরকে, কিন্তু সেজন্য আমাদেরকে এই ফরম্যাটের বিষয়গুলো জানতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।